জনপদ থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বুধবার আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন মাননীয় অমরনাথ চ্যাটার্জির কক্ষে প্রশাসনিক বোর্ডের সদস্যদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হয়। এদিন এই বৈঠকে প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন শ্যাম সরেন, চন্দ্রশেখর কুন্ডু, ডক্টর অমিতাভ বসু সহ স্যানিটারি ও জল বিভাগের আধিকারিকরা। এদিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল আসন্ন ছট পুজোর দিনে বিভিন্ন ছটঘাটের ছটবতীদের জল ও আবর্জনার জন্য যেন কোনো সমস্যা না হয়, এই বিষয়ে আলোচনা করা। মানস দাসের নম্বর দিই, ঠিক আছে, যে কন্ট্যাক্ট উইথ দেম করে দিয়ে যে এই এবং অন্য কারোর মাধ্যমে যদি ভালো একটা ডালা কিনে নিয়ে যান এবং ওই লোকটিকে বলবেন আমার সঙ্গে যোগাযোগ করুন, এবং আশেপাশে যদি কেউ থাকে তাকে বলবেন যে যদি কোনো রকম অসভ্যতামি করে তাহলে আমরা কিন্তু এদের নামে এফআইআর করব। আপনি আমাকে বলুন। আমাদের আজকে ছট পুজোর ফাইনাল আলোচনা করলাম আমরা, আমাদের মেম্বাররা সবাই ছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার, জলের, স্যানিটারি ডিপার্টমেন্টের সমস্ত লোকজন ছিলেন, তারা কতদূর কী কাজ করলেন, এবং আমাদের মেম্বাররা প্রত্যেক দিন ঘুরছেন এবং আমরাও ঘুরছি। তো এই কমিশনার সাহেবের নেতৃত্বে আমাদের যে টিমটা চলছিল, টিম এএমসি, তারাও বিভিন্ন জায়গা থেকে আমাদের যা রিপোর্ট দিলেন আজকে, যে আমাদের কাজ প্রায় সম্পূর্ণ রকমভাবে শেষ পর্যায়ে রয়েছে এবং খুব ভালো কাজ হয়েছে। আমরা বিভিন্ন রকমভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতেও পাচ্ছি, মানুষ আমাদের ধন্যবাদও দিয়েছেন এবং শুভেচ্ছাও জানাচ্ছেন। আমরা যাতে জলটা কালকে ঠিক মতন চলে যায় সেরকম ব্যবস্থা করা হয়েছে। এবং গতকাল আমাদের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে আমাদের কর্পোরেশনের যিনি জলের দায়িত্বে আছেন তার একটা সিটিং হয়েছে, যাতে কোনো রকমভাবে বিদ্যুৎ সংকট না হয় সেটা দেখা হয়েছে। আর আজকে উর্দু দিবস, সেই উর্দু দিবসে আমরা একটা কনভেনার ঠিক করে দিলাম আমাদের মীর হাসিনকে সঙ্গে নিয়ে, সাবেরা হেনা খাতুন এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর ছিলেন শাকিল আহমেদ সাহেব, ওই দুজনকে কনভেনার করে দিলাম এবং বললাম যাতে উর্দু সংস্কৃতি এবং উর্দু ভাষা সম্প্রদায়ের সমস্ত মানুষজনের একটা মতামত নিয়ে যেন আমাদের কাছে কর্পোরেশনে ওনারা কমিটিটা দেন, তাহলে আমরা সেরকমভাবে অ্যাপ্রুভেল করে দেবো কমিটিটাকে, উর্দু একাডেমি, তাহলে আগামী দিনে সুন্দরভাবে এই সংস্কৃতিটা মানুষের কাছে প্রচার করতে সাহায্য করবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে। আর এই সমস্ত নিয়ে আলোচনা করা হলো। এবং গুটকা এবং তামাকু নিয়ে যে আমরা পুজোর আগে থেকে যে অ্যাওয়ারনেস করছিলাম, সেই অ্যাওয়ারনেসের মধ্যেখান দিয়ে আমরা আবার মানুষকে জানিয়েছি। এবং গতকাল আমাদের মেম্বার এবং আমাদের কর্পোরেশনের আধিকারিকরা দু চারটে দোকানেও তারা গেছেন, অনুরোধ করেছেন, মানুষের সঙ্গে বলে এসছেন যে এরকম আসানসোলের পরিপন্থী কোনো কাজ, আসানসোলের মানুষের পরিপন্থী কোনো কাজ বা যেন না করেন। এবং আগামী দিনে আমরা স্বাস্থ্যকর্মী, স্যানিটারি ডিপার্টমেন্টের লোকজনকে দিয়ে আমরা অভিযান চালাবো বিভিন্ন জায়গায়। এবং আমরা এইরকম কোনো ট্রেড লাইসেন্স দিইনি যে যারা এই সমস্ত বিক্রি করতে পারবে। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে আগামী দিনে এর ব্যাপারে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব যাতে বন্ধ হয়ে যায়। হকার মার্কেট এবং কমিউনিটি হল নিয়ে কিছু কথা হয়েছে। হকার মার্কেট তো ধরুন আমাদের করে দেওয়া হয়েছিল, কিন্তু হকার মার্কেটও তো তারা গেলেন না। তো আমরা সেই জন্য ঠিক করেছি যে পুজোর পরে, জগদ্ধাত্রী পুজোর পরে আমরা সমস্ত মানুষকে অনুরোধ করব যে যেন ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक।
affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE, New Delhi. Asansol Institute of Engineering and Management, Polytechnic. Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management, Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম বর্ধমান জেলা টিএমসি সভাপতি বিধান উপাধ্যায়ের হাত ধরে 500 জন সিপিআইএম ও বিজেপি কর্মীরা টিএমসিতে যোগ দিলেন। মঙ্গলবার বারাবণী বিধানসভার অন্তর্গত পাঁচগেছিয়া স্থিত জেলা সভাপতির কার্যালয়ে এই যোগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই উপলক্ষে মুখ্যরূপে উপস্থিত ছিলেন টিএমসির নেতা শিবদাসান দাসু, বাচ্চুদা সহ অন্যান্য টিএমসি কর্মীরা। এদিন জেলা সভাপতি ও শিবদাসান দাসু তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে টিএমসিতে যোগদান করালেন। অবজারভার ডিস্ট্রিক্টে অশোক সাউ, এক্স প্রেসিডেন্ট ওবিসি মোর্চা আসানসোল সাউথ, মধু ঠাকুর, মল্লু ঠাকুর, তোমার নামটা পাপ্পু সাউ, সেক্রেটারি সিপিএম বিজেপি, আমার নাম তেজনারায়ণ তেজনারায়ণ সিং। একটু পিছনে হাতে নিলাম দাদা, আগে জয়েন করে নেব, বলে দেব আগে একটু বলে দাও, তারপরে আজকে আমাদের পশ্চিম আসানসোল কর্পোরেশনে আসানসোল দক্ষিণের প্রায় 500 জনের মতো তৃণমূল কংগ্রেসে জয়েন করছে, যারা বিজেপি থেকে এবং সিপিএম থেকে। আজকে আমরা ঝান্ডা দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি। দাদা দাদা একটু ঝান্ডা নিচে মুখ দেখা দিচ্ছি না। একটু পিছিয়ে পিছিয়ে পেছন ভাই ভাই দাদা ও দাদা দাসুদা মুখ আসছে ঝান্ডা করে এসছে।
প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। মঙ্গলবার নিঘাট পেট্রোল পাম্পের সামনে বিজেপি কর্মীরা পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিজেপি কর্মীরা অভিযোগ করেন, কেন্দ্র সরকার পেট্রোলের দাম কম করা সত্ত্বেও রাজ্য সরকার পেট্রোলের ট্যাক্স কম করছে না। তাই এদিন বিজেপি কর্মীরা পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখিয়ে পেট্রোলের ট্যাক্স কম করার জন্য আবেদন জানায়। পশ্চিমবঙ্গে মূল্য বৃদ্ধি হচ্ছে, মমতা ব্যানার্জি চুপ কেন? মমতা ব্যানার্জির জবাব দাও। সমস্ত মিডিয়া বন্ধুর মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে প্রথমে আমি আমার নমস্কার জানাই। এখন পুজো মরশুম চলছে, দুর্গা পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়েছে, কালী পুজো হয়েছে, আজকে কাল বাদ পরশু ছট পুজো। এই সময় আমরা বিজেপি তরফ থেকে তোমার মাঠে নেমেছি। মাঠে নামার একটাই কারণ হচ্ছে তেলের দাম নো ডাউট অনেক বেড়ে গেছিলো, ডিজেল পেট্রোল দাম অনেক বেড়ে গেছে। কীভাবে বাড়লো কী হলো সেটা অনেক বড় তথ্য আছে। কিছুটা তেলের দাম মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার তারা ডিজেল পেট্রোলের দাম অনেকটা কমানো হয়েছে এবং তাতে আমি বলবো না যে আমরা বিরাট তীর মেরে দিয়েছি, কিন্তু কিছুটা হলে মানুষের সুরাও হয়েছে। প্রায় যত বিজেপি শাসিত রাজ্য আছে তারা তার সঙ্গে কিছু আদার্স স্টেট যারা আছে তারাও সমস্ত নিজেদের যে ভ্যাট তারা কমিয়েছে। পশ্চিমবঙ্গ পাশের রাজ্য উড়িষ্যা তারাও ভ্যাট কমিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ তার সঙ্গে কিছু রাজ্য আছে যারা বড় বড় কথা বলে, মানুষের সরকার বলে, গরিব মানুষের সরকার বলে, তারা 1% ভ্যাট কমায়। আমাদের বক্তব্য হচ্ছে যদি আমরা মানুষের জন্য কিছু করে থাকি আমরা আমাদের ট্যাক্সটা কেন কমাবো না? তাই আজকে আমাদের প্রতিটি আন্দোলনের কারণ হচ্ছে আমরা সিম্পল গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করছি। সমস্ত পেট্রোল পাম্পের সামনে আমরা দাঁড়াচ্ছি, আমরা বোঝাচ্ছি, মানুষকে বলতে চাইছি কেন্দ্র সরকার তার ট্যাক্স কমিয়েছে, পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা, বিভিন্ন রাজ্য ইউপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য তারাও কমেছে। পশ্চিমবঙ্গ সরকার তারা 1% কমেনি। গতকাল দিদি বলেছেন আমি 1% ট্যাক্স কমাবো না। তো আমরা কী করে মানুষের সরকার? আমাদের প্রতীকী আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, আপনার অবিলম্বে যদি মানুষের সরকার হয়ে থাকেন, মানুষের কথা ভাবেন, আপনার বিপুল ভোট পেয়ে চলে বলে কৌশলে বিপুল ভোট পেয়ে আপনার ক্ষমতায় এসেছেন। তাই আপনাকে অনুরোধ করবো আপনারা মানুষের সুরাহ করুন। ইউপিতে এখন প্রায় পেট্রোল দাঁড়িয়েছে 85 টাকা 90 টাকা, তো আপনারাও কিছুটা ট্যাক্স আপনাদের কমান। এই নিয়ে আমাদের আন্দোলন আজকে প্রতীকী আন্দোলন, গণতান্ত্রিকভাবে কোনো রকম কারো অসুবিধা না করে, কারোর প্রবলেম না করে আমরা বোঝাতে চাইছি মানুষকে যে আমরা কিন্তু মানুষের পাশে আছি। আগেও ছিলাম, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যে মন্ত্র আমাদের আছে সেইটা কিন্তু আমরা অলরেডি মনে রেখেছি, বলিনি আমরা কখনো। তাই মানুষকে বোঝাতে চাইছি আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখন আছি, ভবিষ্যৎ থাকবো। আপনারা দেখুন তৃণমূল সরকার কী করছে। তাই আমাদের অনুরোধ যাতে তৃণমূল সরকার ইমিডিয়েট তাদের ট্যাক্স কম করে। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263।
গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা স্থিত বার্নপুর ক্লাবে কেভিআইসির একটি সেমিনারের আয়োজন করা হয়। এদিন এই সেমিনারের মুখ্য রূপে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। এদিন এই সেমিনারের মাধ্যমে বেরোজগার যুবক যুবতীদের নানান রকম কুটির শিল্প শেখানোর কাজ করা হবে। এই বিষয়ে বিধায়িকা কি বলেছেন আমরা শুনে নেব। আপনাদের সকলকে অনুরোধ করব লিলি মোদক দি, সুষমা ভান্ডারী তাদেরকে বরণ করবার জন্য ও সংবর্ধনা করার জন্য। ভান্ডারী দিদিকে, রিয়ানা দিদিকে ও ময়না, সবাই একবার করে জোরে হাততালি দেবেন। শুধুমাত্র তার বিধানসভায় নয়, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মহিলাদের আর্থিক উন্নতির সাথে সাথে রয়েছেন। কখনো তিনি আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে একটি আমরা সেমিনার অ্যারেঞ্জ করেছি। আসলে আপনারা জানেন যে 10 দিন আগে আমি দিল্লি গেছিলাম এবং মাননীয় শিল্পমন্ত্রী মিস্টার পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং তখনই ওনাকে বলেছিলাম ওনার আন্ডারে ওনার মিনিস্ট্রিতে খাদি আছে। আমি যেহেতু ডিজাইনার এবং খাদি নিয়ে যদি আমার বিধানসভাতে কিছু করা যায় যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, আমি অত্যন্ত কি বলবো ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রীকে যে পরের দিনই উনি এই উদ্যোগটা নিয়ে আমার সঙ্গে কেভিআইসি বোর্ডের মিটিং ফিক্স করে দিয়েছে এবং আজকেই তার ফল। আজকে কলকাতা থেকে কেভিআইসির ডিরেক্টর মিস্টার ডক্টর শিবকুমার এবং তার টিম এখানে এসেছেন। একটি অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে হচ্ছে, সেমিনার, যেখানে আজকে আমার বিধানসভা যারা প্রান্তিক মানুষ, আজকে প্রচুর মানুষ কাজ নেই, ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বাড়িতে বসে রয়েছে, তাদের জন্য যারা কাজ করতে চায়, যারা কাজ শিখতে চায়, যেরকম আজকে চরকাতে সুতো বের করা, আজকে মাটির জিনিস তৈরি করা, আজকে মধু তৈরি করা, আজকে কাঠের জিনিস তৈরি করা, আজকে ধূপকাঠি তৈরি করা, যা কিছু এনারা শেখাবেন। দরকার হলে সেলফ হেল্প গ্রুপ বানিয়ে যদি লোনের ব্যবস্থা করতে হয় সেটা করা হবে। এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প এবং আজকে আমার বিধানসভার মা বোনেরা, আমার ভাইরা সবাই এসেছে শেখার জন্য। তারা শিখতে চায়, তারা কাজ করতে চায়, তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তারা ভাতা চায় না। সে কারণে আজকে এখানে সেমিনার অর্গানাইজ করা। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক করা হয়। এদিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত যেসব সিপিসি গুলি আছে সেগুলোকে আরো কিভাবে উচ্চতর করা যায় এবং তার সাথে সাথে কোন কোন জায়গায় সিপিসি মোতায়েন করা হবে সেই বিষয়ে আলোচনা করা। শুরু করি।
আমাদের জেলা পরিষদের মাননীয় সহকারী সভাপতি সাহেব আছেন, মাননীয় কর্মাধ্যক্ষ সাহেব আসছেন এবং অন্যান্য যারা ডিগ্রিটারিজ আছেন এছাড়া আমাদের সময় দেওয়ার জন্য ডিএম স্যার একটুখানি বাদে মিটিংয়ে ঢুকে যাবেন। তো আমাদের সেই সংক্রান্ত ব্যাপারে আমাদের এই নভেম্বর মাস থেকে সেটা সূচনা হয়েছে রেজিস্ট্রেশনে। আমাদের এই ডিস্ট্রিক্টের কাছে কোথায় কোথায় আমরা এসএসজির মাধ্যমে বা বিসিএস এর মাধ্যমে কিনবো সেই সংক্রান্ত ব্যাপারে ডিটেলস জানানোর জন্য আমি এখন ডিসিএফ এর স্যারকে বলতে বলছি। যে প্রক্রিয়ামেন্ট সেটা নিয়ে আমাদের একটা মিটিং হলো, আমাদের মাননীয় সহকারী সভাপতি ছিলেন এবং আমরা সমস্ত স্টেক হোল্ডার পুলিশ থেকে সবাই প্রেজেন্ট ছিলেন। যে কটা আমাদের সিপিসি হবে সেই নিয়ে আলোচনা হলো, ধানের সহায়ক মূল্য এবং কবে থেকে কী কী করা হবে, কোন কোন ব্লকে কোন কোন জায়গায় সিপিসি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবং সেগুলো সবই আমাদের মিটিংয়ে গৃহীত হবে। কোন কোন জায়গায় হবে স্যার? যেটা আমাদের ডিসিপি স্যার বলে দেবেন যে কোন কোন জায়গায় হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে যে কাকসা এবং দুর্গাপুর ফরিদপুরে আমাদের পার্মানেন্ট সিপিসি ছিল এবং তাছাড়াও আমরা আরও 5টা নতুন সিপিসি করছি, যার মধ্যে 2টো হচ্ছে আপনার কাকসাতে, একটা ফরিদপুরে আর বাকি একটা বেড়াবনি এবং সালানপুরে। এই নিয়ে টোটাল আমাদের জেলাতে এই কেএমএসে 7টা সিপিসি রান করবে। পরিচয়? হ্যাঁ, পরিচয় আপনার? হ্যাঁ, পরিচয় করি। আপনার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাই। নাম স্যার? সঞ্জীব নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার জয়েন্ট অ্যাকশন কমিটির একটি বিশেষ বৈঠক সম্পন্ন হয় বিএনআর স্থিত কার্যালয়ে। এই দিন এই বৈঠকে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আরসি সিং সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা।
এই দিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল ইসিএল কর্তৃপক্ষ যেভাবে সমস্ত কলিয়ারিকে বেসরকারীকরণ করছে তার প্রতিবাদ জানানো ও আগামী 23শে নভেম্বর থেকে 3 দিনের জন্য আমরণ অনশনে যাবে বলে জানান। साइलेंट है क्या? मैं जोर से बोल दूं? देखिए क्या बोल रहे हैं। फंक्शनिंग यूनियन मिलकर के विशेषकर सेंट्रल ट्रेड यूनियन 2 तारीख को सीएमडी के पास में हम लोगों ने एक पत्र दिया और हम लोगों ने कहा कि हम आप लोग, उसके पहले हम लोगों ने कहा आपसे हम लोग बात करना चाहते हैं, कुछ खास हम लोग पास में समस्याएं हैं, तो जिसमें उन समस्याओं में हम लोगों ने कहा था कि हमारी ट्रांसफ़र पॉलिसी क्या होगी, हमारा एम्प्लॉयमेंट का क्या होगा, डिसमिसल केसेस हैं उनका क्या होगा, हमारे प्रमोशन के क्या होंगे, इन सब बात इसके बारे में हम लोग सीएमडी से बात करना चाहते हैं। तो सीएमडी के पास अप्रोच करने के बाद उनको समय नहीं मिला, तो फिर हम लोगों ने 2 तारीख को उनको एक हंगर स्ट्राइक की नोटिस दी। इस हंगर स्ट्राइक की नोटिस में जो हम लोगों ने पॉइंट आउट किया है और साथी लोग बोलेंगे, इरेगुलरिटी है जो प्रिवेलिंग प्रैक्टिस है उसमें एसीएल में इरेगुलरिटीज उनके बारे में, ट्रांसफ़र पॉलिसी हमारे किस तरह से ट्रांसपेरेंट हो, एबनॉर्मल डिले एम्प्लॉयमेंट में सबसे ज़्यादा तकलीफ़ होता है जो अपनी ज़मीन दे दिया है, 2 एकड़ ज़मीन ले लिया, ज़मीन लेने के बाद से तूने उसका पर्चा देख लिया, उसका ओनरशिप देख लिया, उसको कोर्ट में खड़ा होकर के उससे ज़मीन तुम लिखवा लिया, उसके बदले उसको पैसा दे दिया। एम्प्लॉयमेंट के बारे में ये सारी चीज़ें फिर 9:30 से शुरू करना पड़ता है और महीनों महीनों पीछे दौड़ता है। उसका जो भात घर था ये लोग काट करके ख़त्म कर दिया, कोयला उसका उठ गया, अब वो ज़मीन पर वो प्लाट मिलेगा नहीं खोज करके, और वो बेचारा नौकरी के लिए दौड़ रहा है, ये ऑफिस वो ऑफिस, ये दरबार वो दरबार, कभी क्लर्क के यहाँ जाता है, कभी साहब के यहाँ जाता है, न डायरेक्टर सुनने वाला है, न सीएमडी सुनने वाला है, और सब लोग अपनी अपनी मर्जी से चलते हैं। इसमें काफ़ी करप्शन भी हो रहे हैं, लोग रोज़गार पाने के लिए जो करना चाहिए वो सब कुछ कर रहे हैं। तो ये हम लोगों ने फील किया। इसके बाद हम लोगों ने देखा जनरल जो डेथ केस में एम्प्लॉयमेंट होना चाहिए वो भी नहीं होता है, एक्सीडेंटल केस है उसमें लिखा पढ़ी हो जाता है, वो लड़का ज्वाइन कर लिया उस दिन से, और ज्वाइन करने के बाद से 1-1 साल तक उसका अप्रूवल नहीं जाता है, ऐसे ही पड़ा रहता है जाएगा, क्योंकि एम्प्लॉयमेंट तो अप्रूवल गया ही नहीं, तो वो भी हो रहा है। इसके बाद माइंस जो हैं इनमें सुरक्षा की व्यवस्था नहीं है, इरेगुलरिटीज़ बहुत ज़्यादा है, और अंडरग्राउंड माइंस मैनेजमेंट बंद करने के तरफ में जा रहा है। ये हम लोग का अंडरस्टैंडिंग है कि मैनेजमेंट बंद करने जा रहा है और ओपन कास्ट प्रोजेक्ट कॉन्ट्रैक्ट में चलाने की कोशिश कर रहा है। ये सारे ओपन कास्ट प्रोजेक्ट में कॉन्ट्रैक्ट वर्कर काम करेंगे, हमारे वर्कर कुछ रहेंगे, जनरल जो काम है वो करते हैं, बाकी हेवी मशीन वगैरह चलती है कॉन्ट्रैक्ट में लो दे रहे हैं। दूसरे जो प्रोजेक्ट्स आ रहे हैं, कंटिन्यूस माइनर्स वगैरह आ रहे हैं, ये सारे कॉन्ट्रैक्ट में ही आ रहे हैं। हमारी कंपनी कुछ खरीद नहीं रही है, वो विदेशी कंपनियों के साथ में यहाँ के कॉन्ट्रैक्टर अपना साठगांठ कर लेता है और ठेका उसको दिया जाता है, वही कोयला चला रहा है। तो ये एक एक करके माइंस बंद होती जा रही हैं, एक एक करके हमारा गांव उजड़ रहा है, कई एक गांव उजड़ रहा है। मैं कल गया था यहाँ पर ये बाराबनी के बगल में हमारी जो माइंस चल रही हैं वहाँ पर गया था। उनके जाने का जो रास्ता है दोनों तरफ से उसमें पत्थर फेंक दिया है, ऊपर से माल गिराया है और वो आकर के रास्ता पूरा बंद हो गया, एकदम जा नहीं सकते। एक पत्थर से दूसरे पत्थर पर कूद करके पैर रख करके दूसरे गांव के लोग जाते हैं। उनका जो खेती में ज़मीन था
वो भी भर दिया। उसके बदले न उनको कंपनसेशन दिया, न नौकरी दिया, और न उस इलाके के न माझी बस्ती लोगों का बस्ती उजड़ गया, गांव उठ गया टोटल। वो दूसरी जगह डंगाल में जाकर के बंजर ज़मीन पर जाकर के अपना घर बना करके रह रहे हैं। यहाँ का घर तोड़ा, उसके बदले सामान्य थोड़ा बहुत पैसा दिया, वो भी दूसरी जगह जो पैसा मिलता है वो नहीं दिया। वहाँ कोई प्रोजेक्शन नहीं दिया, कोई रास्ता नहीं निकाला, वहाँ प्रॉपर बिजली की व्यवस्था नहीं किया, पानी का व्यवस्था नहीं किया। टेम्पररी कोई व्यवस्था कर दिया है पंचायत के तरफ से, कोई व्यवस्था। नया गाँव उजड़ गया, उनका रोज़गार क्या है? रोज़गार नहीं दिया। मैं कल ही देख करके आया, बाराबनी में इस तरह की घटना घटी है। बड़ी दुर्भाग्यपूर्ण घटना है कि एक गांव से जाने का रास्ता ही बंद कर दिया। उनको घूम के जाने के लिए 40 किलोमीटर दूर से घूम करके उस जंगल में फिर से अपने घर में आना पड़ेगा। तो ये मनमानी चल रहा है। तो हम लोगों ने सारी यूनियन के लोग अपने अपने तरीके से CMD साहब को समझाने का, बुझाने का काम किए हैं, बोलने की कोशिश किए हैं कि हमारे जो लीगल डिमांड्स हैं, जो एम्प्लॉयमेंट की बात है, 3-3 साल 4-4 साल से फाइल पड़ी हुई है। ये 2 फाइल 3 फाइल महीने में 4 फाइल कर देते हैं, तो उसमें हम लोग समझते हैं कि हम ऑर्गेनाइज कर दे रहे हैं। एक बार हम गए तो RC सिंह का एक फाइल कर दिया, पांडे जी गए तो इनका एक फाइल कर दिया, चौबे जी गए उनका फाइल कर दिया, सिटू गए तो एक फाइल उनका कर दिया, और हम लोग एक फाइल करने के बाद हम लोग को खुश करने की कोशिश करता है। लेकिन प्रोसेस में जो होना चाहिए, जिनके लिए रोज़ कोई तगादा करने वाला नहीं है, उनकी फाइल सड़क नहीं रही है। 3-3 साल से फाइल सड़ी हुई है। डिसमिसल के बारे में कितनी बार हम लोगों ने आपस में जाकर CMD से 1 बार 2 बार 3 बार बातचीत की है कि जो डिसमिसल, जो वर्कर एब्सेंटिज्म में नागा करके जो डिसमिस हो गए हैं, उनको पुनर्बहाल किया जाए। कई बार हम लोगों ने कोशिश किया, लेकिन ये कहते हैं कि नहीं करेंगे, नहीं करते हैं, करते भी नहीं हैं। आज ही जा कर के हम लोगों ने कहा कि इनको थोड़ा सोने से जगाने के लिए माइंस की कंडीशन ख़राब कर दिया। बरसात में एक तरफ से हमारा लीगल माइन चल रहा है, दूसरी तरफ इलीगल माइन चल रहा है। क्या इनको पता नहीं है? इनके पास CISF है, इनके पास पुलिस है, इनके पास सारी व्यवस्था है, और इनको क्या पता नहीं है? खूब पता था। ये लोग जानबूझ करके हमारी माइंस को इलीगल करके बंद करवाने की कोशिश कर रहे थे। ऐसे कई एक माइन आज बंद होने के कगार पर आकर खड़ी हो गई है, जिसके लिए सारी यूनियंस मिल करके कोशिश कर रहा है कि माइंस बचा रहे हैं, वर्कर बचा रहे हैं, लड़ाई हो रही है। तो हम लोगों ने कहा कि इनको जगाने के लिए एक रास्ता चाहिए। 3 दिन के लिए हम लोगों ने भूख हड़ताल की नोटिस दे दिया, और हम लोग कह रहे हैं कि आपका 20 से लेकर के कौन नवंबर से कौन तक 23 नवंबर से 3 दिन हम लोग भूख हड़ताल करेंगे। सत्तोरिया हेडक्वार्टर के सामने सारे लोगों को मिला कर सब यूनियन मिल करके करेगी। और इसके बाद अगर नहीं मैनेजमेंट जागता है, इसके बाद नहीं हम लोग की बात सुनना चाहते हैं, तब हम लोग सारे लोग हो सकता है कि हम लोग कंटिन्यूअस हड़ताल स्ट्राइक पर जाने के लिए बाध्य हो जाएं। यही प्रोग्राम है। इसके लिए सारे यूनियंस के हमारे समूचे नेता लोग आए हुए हैं। सब लोग अपनी अपनी राय रखेंगे, अपनी बात करेंगे। तो इसलिए संक्षेप में या ज़्यादा समय थोड़ा ले लिए, संक्षेप अपनी बात रखने की मैंने कोशिश की, और यही हम लोग का प्रोग्राम है। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।